গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা ভগবানের দর্শন করি, আজকে দিনটা শুরু করছি। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, এতক্ষণ দেখাচ্ছি শরীরটা ভালো লাগছিল না, তার জন্য বসেছিলাম। তো পুজো করতে হবে, তো তারাপীঠ গিয়েছিলাম। এখানে যে প্রসাদগুলো আছে বেশি, সেগুলো এখানে আছে, এগুলো খেয়ে নিতে হবে, তা নাহলে নষ্ট হয়ে যাবে। মেয়ে চলে গেছে টিউশনি, তার জন্য বই, পেন, জামা, ফোন সব কিছু এখানে পড়ে আছে। এগুলো আমাকে আস্তে আস্তে বাগাতে হবে। বিছানাটা তুলে নিয়েছি। এই যে এতগুলো কাপড় জামা কাচার জন্য রেডি করতে হবে। এই দেখুন মা করে চলে এসেছে আমার মেয়ে। এই যে এখানে কতগুলো দিলাম, আর এগুলো পরে যে গিয়েছিলাম, এই যে এই শাড়িগুলো, এই চুড়িদারগুলো, প্রচুর বৃষ্টি হচ্ছে, কি কাচবো আর কি করবো খুঁজে পাচ্ছি না, তো তার জন্য এগুলো কাচতে হবে। এই যে মহারানী আমার চলে এসেছে টিউশন থেকে। তো চলুন, এতগুলো কাপড়কে আমাকে কেচে নিতে হবে, কতগুলো পড়ে গেল। আর কালকে যে কাঁচা হয়েছে খানিক, এগুলো আছে এখানে, মানে এগুলোকে আমার সব আস্তে আস্তে এখানে সবগুলো রেখে দিই। এখানে কতগুলো আছে সেগুলো কাচতে হবে। আমি নাজেহাল হয়ে যাচ্ছি বৃষ্টিতে, পুরো এত অবস্থা খারাপ। ওইখানে এরকম হায়রান হয়ে গেছি। এসে করে এই শুয়ে দিলাম, বাস শুয়ে দিলে এসে করে। এখানে আরও কতগুলো আছে, প্রচুর কাচতে হবে। হাজব্যান্ড বলছে একটা ওয়াশিং মেশিন নিয়ে নাও। না না, এখন ওয়াশিং মেশিন নিলে এবার আমার প্যারালাইসিস হয়ে যাবে, কারণ এত শৌক আর আমার ভালো লাগছে না, একটুকুও পরিশ্রম নেই। এই যে এতগুলো কাচতে হবে দেখুন। তো চলুন এগুলো কেচে নিই। ঘর দুয়ার ঝাঁটানো, পাটানো, বাগানো, গোছানো হয়ে গেছে। এই যে এই কাপড়গুলোকে ভালো করে আমি এখানে আলনাতে তো করে রেখে দিই। দুটো আলনা এখানে দেখতে ভালো লাগছিল না, জল পড়ছিল বলেই এই আলনাগুলো আমি করে রেখেছিলাম। এই আলনা মানে তারটা টাঙিয়েছিলাম কাপড় জামাগুলো শুকানোর জন্য। এগুলো এখন এই তারটাতেই গুছিয়ে নেবো। এই ঘরটা যেহেতু রেডি নেই, তো দেখুন বালতিতে যে জামা কাপড়গুলো ছিল এগুলো সব এখানে তারটাতে গুছিয়ে রাখলাম আমি। আর এখানে যে এক্সট্রা জামাগুলো, মানে হাজব্যান্ড এখন তো বাড়িতে নেই, যখন আসবে তখন পরবে। আর আমার হাজব্যান্ডের যা কিছু মানে ছিল আর কি এক্সট্রা, যেগুলো আলমারিতে ভরার মতো, সেগুলো এখানে রেখে দিলাম। আসলে কি বলুন তো, দুটো যদি তিনটে রুমেই হয়, আর যদি আলাদা রান্নাঘর, বারান্দা, উঠোন না থাকে, তো ঘরের অবস্থা এরকমই হয়, জিনিস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা করো, এই ঘরটাতে একটা বড় তাক করো। এত বড় গোডাউনের মতো রুমটা, দেখুন একটাও তাক নেই। প্রচণ্ড প্রবলেম আমাকে পড়তে হয়। না আছে তাক, না আছে কোনো বারান্দা, না আছে কোনো উঠোন, মানে তিনটে বড় বড় রুম করে দিয়েছে। এত সুন্দর ঘর, পুরো মার্বেল টার্বেল বসানো, না আছে কোনো ব্যাগ ডাকবো জলে টাঙানো, মানে মারাত্মক অসুবিধায় আমাকে থাকতে হয়। ও আর কী করে জানবে, সংসার তো থাকে না। সে উড়াক হয়ে গোবিন্দায় নেবো, চাকরি করে দুদিন আসে আবার চলে যায়। তো যে প্রবলেমটা ফেস করতে হয় একমাত্র আমিই বুঝি। খেতে দিচ্ছি দাঁড়া। এই যে বাসনগুলো ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি, আজকে আর এখানে রাখলাম না, কারণ এই যে এই বাসনগুলো সব এখান থেকে বার করতে হবে। ঝুল হয়ে যাচ্ছে প্রচণ্ড, এই এক প্রত্যেক দিনের সমস্যা হয়েছে। এত ঝুল কেন হচ্ছে বুঝতে পারছি না। আর ঝুল মানে তো ডাকুর মাকড় সব থাকবে, এগুলো আমাকে আবার সব এক্সট্রা করে জল বুলাতে হবে। এই এক যন্ত্রণা হয়েছে আমার, মানে কোনো দিকে শান্তি নেই যাকে বলে আর কি, সে হয়েছে আমার সংসারের অবস্থা। হাজব্যান্ডকে আগেই বলেছিলাম, যখন ঘরটা করছো প্ল্যান করে করো ঘরটা, তো যা হোক করে ঘর করে দিলে হলো, যা হয় আর কি, সে হয়েছে অবস্থা আমার। এই যে এখানগুলো দেখুন প্রচণ্ড ঝোল হচ্ছে। আর এই বাসনগুলো আমি তাকটা পরিষ্কার করে আবার করে দেবো। আর এই যে আরও বাসন আছে, এগুলো সবকে আমি এখন বার করব। বার করে এগুলো সব এখন এই সাইডে রাখছি, কারণ এই সাইডেগুলো জলগুলো নেই, এই সাইডেগুলো ধোয়া মাজা আছে। যতই পরিষ্কার করে পরিষ্কার থাকবে না, বর্ষাকাল তো। এই যে এখন এই বাসনগুলো এবার ধুয়ে নেবো এগুলো, আর এগুলোকে এখানটা পরিষ্কার করব পুরোপুরিভাবে। এই বাসনগুলো রোজ ব্যবহার করা হয়, মানে ওই ধুয়ে 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 ব্যবহার করা হয়। প্রচণ্ড ঝুলে মাথা যেন খারাপ করে দিচ্ছে। কি করব, রাগ করেও তো লাভ নেই হাজব্যান্ডের সঙ্গে, যা ভালো বুঝছে করছে, কিচ্ছু বলার নেই। এই যে তো দেখুন এখানে প্রচণ্ড ঝুল, এখানে ঝুল ঝাড়তে ঝাড়তে নাজেহাল, প্রত্যেক দিন ঝুল। পড়তে বসে যায়। এই যে এখানে আমি এইভাবে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এইবার এই বাসনগুলো সব আমি জল বুলিয়ে নেব। তো এই বাসনগুলো আমি রেখে দিলাম এখানে, এগুলো জল এখানে বুলানো যাবে। আর এই যে বাসনগুলো জল বুলানো হয়ে গেছে, মানে আমার ধোয়া হয়ে গেছে, সেগুলো আমি
গ্লাস তো এখানে থাকে না, আপনারা জানেন। এই যে এই বাসনগুলো এইখানে এইভাবে রেখে দেবো। এখানে থালা, জামবাটি, সসপ্যান এইসবগুলো এখানে। কড়াইটা বাইরে বসে বালি দিয়ে মেজেছি, দেখুন কি দারুণ চকচক করছে। আর এরকম করে কড়াই না মাজলে কিন্তু আমাদের পোষায় না, তো বালি দিয়ে বাইরে বসে বসে মেজেছি। আর বাটি যেখানে থাকে, গ্লাস যেখানে থাকে সেখানে রাখবো। এই যে মার্বেলের তাক করা আছে এখানে, এই যে এখানে গ্লাস থাকে আর এখানে বাটি থাকে, এখানে বাটির থাকে, বাটি থাকে। আর এখানে হাতা খুন্তিগুলো সব সাজিয়ে দিয়ে রাখতে হয়। চামচ এখানে থাকে না, এখানে হাতা খুন্তিগুলো আমি এই কোণটাতে রাখি। আর এই যে চামচ, চাকি বেলনার খুন্তি এইখানে থাকে। আর এখানে থাকে যে চামচগুলো, সেই চামচগুলো জন্য রেখে দিই। তারপরে ওই বাসনগুলোকে আবার জল গুলিয়ে নেবো। এইভাবে আমাকে বেছে বেছে কাজ করতে হয়। এখানে থাকে শুধুমাত্র এই যে ছাঁকনি আর চামচ। এখানে দেখুন কত খুচরো পয়সা জড়ো হয়েছে। এই খুচরো পয়সাগুলো আস্তে আস্তে আমার মেয়েকে বলছিলাম যে নিয়ে চলে যাবে, আমার মেয়েও কিন্তু কথা শুনছে না। এই যে এখানে দেখুন কতগুলো খুচরো পয়সা জড়ো হয়েছে, ঠিক আছে? এই দেখুন পুরো এই এতগুলো খুচরো পয়সা জড়ো হয়েছে। আমার সোনার আংটিটা এখানে খোলা আছে, কারণ সোনার আংটিটা পরে থাকলে হাতটা সুরসুর করছে। ওই যে এগুলো এবার তো চলো এইখানটা একটু পরিষ্কার করে নিই, এইখানটা একটু পরিষ্কার করে নিই। এখানে যে ডাস্টবিন থাকে আমার, এই যে তলাতে বললাম না, উঠান বারান্দা কিচ্ছু না থাকলে যে অসুবিধা হয় আর কি, সেই অসুবিধাটা আমাকে ফেস করতে হচ্ছে। চলো বাসনগুলো অর্ধেকগুলো জলগুলো হয়ে যাচ্ছে, এগুলো এভাবে এবার আমি এগুলো সব ধোয়া মাজা বাসন, তাও ধুয়ে হয়ে যাচ্ছে। এরকম একে একে এইভাবে আমি জলগুলো দেবো, কোনো অসুবিধা নেই। এগুলো কোনো অসুবিধা নেই, বারান্দা উঠোন না থাকলে যে অসুবিধা সেই অসুবিধাটা আমাকে ফেস করতে হচ্ছে। এত ঝুল হচ্ছে, ঝুলে মাথা খারাপ। এক্ষুনি রাখলাম, তারপরে 20 মিনিট পর দেখবেন আবার সেই একই ঝুল বাটি ওখানে। মিক্সির ঢাকাটা দেখুন, এতগুলো বাসন কি দারুণ তাড়াতাড়ি করে জল সব গুলিয়ে নিলাম। এবার মেয়েকে খেতে দিতে হবে। বাটি, চামচ, গ্লাস সবই জল গুলিয়ে নিলাম। এখানে যে এক্সট্রা বাসনগুলো আছে সেগুলো জলগুলি এখানে রেখে নিলাম। জলটা ভরে গেলে আবার আমি এখানে রেখে দেবো, তারপর একে একে আবার সাজিয়ে নেবো। তো হয়ে গেল আমার বাসনগুলো। এই বাসনে সব নিজে নিজে তাকে নিজে নিজে রেখে দিই। যেখানে বাটি ছিল সেখানে বাটি রাখলাম, যে থালা ছিল সেইখানে থালা রাখলাম। একটা হাতে ক্যামেরা আর একটা হাতে আমার এইভাবেই কাজ কিন্তু হয়। এভাবে কিন্তু আমি কাজ করি, একটা হাতে আমার ক্যামেরা থাকে আর একটা হাতে এইভাবে আমি কাজ করতে থাকি। এই যে একটা বারান্দা হয়ে গেলে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না, মানে হয়তো জল দিয়ে টাঙানো চলতো, এগুলো তো জল বুলানো আছে, এগুলো কোনো ঝামেলা নেই, এগুলো একটু করে দরকার পড়বে। এবার মেয়েকে খেতে দিতে হবে, সব দিকটা তো একাই সামলাতে হবে। তো এই যে
সব ঠিকঠাক জায়গায় একদম ঠিকঠাক জিনিস রেখে দিলাম পুরো। গ্লাস এখানে একদম পুরোপুরিভাবে কি সুন্দর কমপ্লিট করে দিলাম। দেখুন এই যে প্রেসার কুকারের গার্ডারটা এখানে দরকার হবে। আর এই যে ঝুড়ি আবার যে গেছে তাকে ঢুকিয়ে দিলাম। এখানে যে এক্সট্রা জলটা আছে সেটা একদম ভালো করে মুছে দিলাম, তা না হলে কিন্তু ভিজা রয়ে যাবে। এটা হচ্ছে আমার রান্নার মগটা। আর এখানেই আমি শিল নোড়াটা রেখে দিয়েছি। এই যে চলুন এবার এটাকে ভালো করে একটু কচালা নিয়ে ভালো করে মেলে দিই একদম পরিষ্কার করে। এই যে বাইরে কোনো দড়ি টাঙানোর তাক মানে কিছু সেরকম করা যাচ্ছে না, কি করব। এখানে হিসালের কানেগুলো মেলতে হবে, অপশন নেই তাছাড়া আর রুমের ভিতরে। সেটাই ভাবছি যখন আমি ঠাকুর পালি করব বা আমার এই ঘরটাতে পালঙ্ক ঢুকে যাবে তখন আমি কি করব। এবার এগুলোকে আমি আলমারিতে ঢুকিয়ে দিই। তো মেয়ে বলছে আমাকে এখনই খেতে দাও। খেতে দেওয়ার আগেই আমি জামা কাপড়গুলো সব সাবানগুলোতে ভিজিয়ে দিচ্ছি, ভিজে যাক, তারপরে না হয় মেয়েকে খেতে দেবো। আর এইটুকু জায়গার মধ্যে তারপর একটা বাক্স রাখা আছে। এখানে বারান্দাতে গোপালের জামা, এদিকে আমাদের জামাগুলো জলে ভিজে দেবে। এইটুকু বেরোনোর জায়গা, তার মধ্যে একটা বাক্স। মারাত্মক অসুবিধা ভোগ করতে হয়। হাজবেন্ডরা কী করে জানবে বাইরে থাকে, ভোগটা আমাকেই করতে হয়। এই বর্ষার ইয়েটা খুলে গেছে। এগুলো সব একসঙ্গে এমনিভাবেই ভিজিয়ে দিলাম। তো পরে আবার এগুলো ভালো করে আমি দুটো বালতিতে করে কচালে নেবো। এগুলো কোনো অসুবিধা হবে না, ভিজে যাবে। তো পরে এখন কাচবো, কারণ এখন মেয়েকে খেতে দিতে হবে, সব দিকটা তো একাই সামালতে হবে আমাকে। এতগুলো ভিজালাম, উপরে বালতি আছে, পরে এগুলো ভিজাবো। আর এগুলো একটু পরে ভিজাবো। এগুলো আসি আগে দোকান থেকে কিছু নিয়ে মেয়ের খাবার জন্য। তো দেখুন দোকান গিয়েছিলাম ইপি আনতে, ইপি পেলাম না, ইপি ছিল না, তার জন্য ম্যাগি নিয়ে আসলাম 4 প্যাকেট ম্যাগি। আর এই দুটো শসাতে 45 টাকা। কি খাবে মানে মানুষ খাবে কি আর রাখবেই বা কি? রাখা তো দূরের কথা, এখন খেয়ে পরে বেঁচে থাকাটাই মুশকিল। 1 লাখ টাকা পেমেন্ট হলেও কিন্তু মানুষ পাত্তা পাবে না, এত জিনিসের দাম। তো চলুন এখন 2 প্যাকেট ম্যাগি আগে আমার মেয়েকে করে দিই, তারপরে ভাববো কি কাজ করব। তো জল শেষ হয়ে গেছে, তার জন্য সামারসেল চালিয়ে দিয়েছি, এটা রান্নার জল নিয়ে নিচ্ছি। আর এখানে এই যে চেয়ে নিয়েছে না সব ভালো করে। সবগুলো ভালো করে চেঁচে নিয়েছি, এগুলো শুধু একটু মেলা বাকি, ধোয়া বাকি। আর ওখানেও বালতিটা ভর্তি হচ্ছে। এভাবে আমাকে হন্তদন্ত হয়ে ছুটে দৌড়ে কাজ করতে হয়। এইভাবে ছুটে দৌড়ে কাজ করতে করতে আমার জীবন একদিন শেষ হয়ে যাবে, আর পারা যাচ্ছে না। চলো ওদিকে জল ভর্তি হয়ে গেছে, এই সাইডে জলটা বন্ধ করি। এত ভারী জলটা করে নিয়ে গেলে হয়তো আমার পেটে ব্যথা করবে, তো তবুও নিয়ে যেতে হবে। চলো কষ্ট করে নিয়ে যাই। জল ভর্তি হয়ে গেছে, ওইদিকে সাবমার্সেলটা বন্ধ করতে হবে। এভাবে জলটা নিয়ে যাচ্ছি কষ্ট করে। এই যে মার্বেলের ফ্লোরে জল পড়ে যাচ্ছে, মানে মুশকিল হয়ে যাবে। বাপরে বাপ, এভাবে জলটা এখানে রান্নার এখানে নিয়ে আসলাম। এবার এই যে ম্যাগি হয়ে গেছে, মেয়ে নিয়ে চলে গেছে। মেয়ে সবসময় উপকার করে, না করা হয় না। দেখছে তো যে মায়ের শরীরও ভালো নেই। চলো এবার কিন্তু আমাকে এই যে সাবমার্সেল বন্ধ করার জন্য ওয়েট করতে হবে, তা না হলে এখন শুরু হয়ে গেছে ভর্তি। এই যে বন্ধ করলাম, আস্তে আস্তে যেতে হবে, তা নাহলে মার্বেলের ফ্লোরে একদম এই যে এখানে ওভারফ্লো জলটা পড়ছে। জলটা কেন নষ্ট যায় আমি নিয়ে নিই, সেই তো আমাকে কাজটা দিতে হচ্ছে। তো চলুন এখন এগুলো কেচে নিই এতগুলো।
তো এগুলো আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। দেখুন, একদিন বেড়াতে গিয়ে 3 দিন ধরে আমাকে দুর্ভোগ করতে হচ্ছে, মানে একদিনের সুখ তো 3 দিনের দুঃখ। এতগুলো জামা কাপড় এখন জলটা ঝরুক, আর আগে আমি ঘরটা মুছে নিই, তারপরে এগুলো ছাদে মেলবো। তো কাপড় জামা আমার মেলা হয়ে গেল। এই যে কাপড় জামা মেলা হয়ে গেল, চলো নিচকে যাই। আর পুজোও করে নিয়েছি। এই যে পুজো হয়ে গেছে, আজকে শনিবার, ওই জন্য ধূপ দ্বীপ জ্বালিয়েছি। ধূপ তো এভরিডে জ্বালাই, আজকে দীপও জ্বালিয়েছি। জয় বজরং বলি কি জয়। তো চলুন আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।